নমস্কার বন্ধুরা, আজ আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি প্রথমে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এখানে চাইলে আপনারা সাদা তেলটাও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তবে খুব বেশি পুড়িয়ে ভাজবো না। এবার এখানে দিয়ে দেব চিকেন। এখানে চিকেনগুলো আমি একদম ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ আর চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আদা, রসুন, জিরে আর ধনে একসঙ্গে বাটা, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে এটা কষিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব মটরশুঁটি। এখানে আমি অল্প পরিমাণ একটু মটরশুঁটি দিয়েছি, দিয়ে আবারও এটা খুব ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা বাঁধাকপি। এখানে আমি বাঁধাকপিটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে এটা খুব ভালো করে এই সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানোর পরে এটা আমি ঢেকে রেখে দেব, যাতে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে আবারও খুলে এটা একটু নাড়াচাড়া করে দেব। বাঁধাকপিটা অনেকটাই কমে গিয়েছে। এটা নাড়াচাড়া করে আবারও এটা ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেব। তবে এখানে আমি একটুও কিন্তু জল ইউজ করব না। এভাবে ঢেকে ঢেকে বারবার বাঁধাকপিটা একদম যাতে সেদ্ধ হয়ে যায়, এভাবে ঢেকে ঢেকে আমি রান্না করে নেব বাঁধাকপিটা। এবার স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব সেদ্ধ করা আলু। আলুটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। এবার এই বাঁধাকপির সঙ্গে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। এবারে এটা আমি নামিয়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এটা আমি খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেব, যাতে না এর মধ্যে গোটা গোটা থাকে। আলুগুলো খুব ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার এটা গোল গোল আকারে শেপ দিয়ে নেব, ঠিক এভাবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এগুলো সব বানানো হয়ে গেছে। এখানে নিয়ে নিচ্ছি আমি বেসন। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও একটু ব্যবহার করতে পারেন। বেসনটাই আমি নুন দিয়ে খালি গুলে নিয়েছি। এবার যেগুলো গোল গোল করেছিলাম সেগুলো বেসনের ব্যাটারের মধ্যে এভাবে চুবিয়ে টোস্টের গুঁড়ের মধ্যে এভাবে ফোল্ড করে নেব সুন্দর করে। এভাবে সুন্দর করে আমি করে নেব। এখানে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দেব। এটা বেসনের মধ্যে দিয়ে দিয়ে দেবো টোস্টের গুঁড়োর মধ্যে, দিয়ে খুব ভালো করে এটা ফোল্ড করে নেব। এগুলো সুন্দর করে সব আমার বানানো হয়ে গিয়েছে। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার এগুলো এক এক করে এখানে অ্যাড করে দেব। আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। এগুলো একবার আমি উল্টিয়ে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু একটু ভেঙেও যায়নি। এভাবে আঁচ কমিয়ে খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তুলে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার বাঁধাকপি দিয়ে স্ন্যাক্স রেডি। রেসিপিটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।